আবারও জানাবো কোটা সংস্কার আন্দোলনের অবস্থা। কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক কিন্তু ইতিমধ্যে অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে এবারে নতুন বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, জানতে চাচ্ছি সড়ক অবরোধের ফলে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে জানাবেন। ধন্যবাদ নাফিসা। মূলত রাজধানীর ইউনাইটেড বিশ্ববিদ্যালয়, সেই সঙ্গে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সকাল 10টার পরে মূলত গতকালকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনার প্রতিবাদ জানাতে তারা মূলত এই বিক্ষোভ মিছিল বের করেন। এরপর তারা অভিযোগ করছেন যে এরপর তারা বের হওয়ার পরপরই তাদের উপরে আক্রমণ হয় এবং তাদের উপরে হামলা করা হয় এবং এর ফলে আরও সংঘবদ্ধ হয়ে আশপাশে যে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই ভাটারা মূলত নতুন বাজার যে সড়ক, যমুনা রামপুরার যে সড়ক, সেই সড়কের সামনে তারা অবস্থান করছে, যার ফলে দুপাশের আসলে যানবাহন বন্ধ হয়ে গেছে এবং শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, তাদের দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন এবং তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার বিচারের দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন তারা এবারের যে কোটা সংস্কারের আন্দোলন তারা করছেন সেই আন্দোলনে তারা সফল হতে চান এবং সরকারকে চাপ প্রয়োগ করতে চান যেন কোটা সংস্কার করা হয় সরকারের পক্ষ থেকে এবং সেই কারণেই তারা মূলত আজকে এই সমাবেশ করছেন এবং সমাবেশে বিক্ষোভ মিছিল করছেন। যদিও আজ বিকাল 3টা থেকে তাদের পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল, কিন্তু তারা সকালবেলা হামলা হওয়ার ঘটনায় তারা আসলে বিক্ষুব্ধ হয়ে এই সমাবেশ করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনি ডান পাশে হয়তো পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছেন, পুলিশ সদস্যরা অবস্থান করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এবং তারা শুরুতে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছিল, যদিও পরে পুলিশের পক্ষ থেকে সেই ব্যারিকেড তুলে নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা এখন মূলত মূল সড়কে অবস্থান করছে। আমরা একটা শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, একটু জানতে চাই কি হয়েছিল সকালবেলা, আজকে সকালে কি হয়েছে? আজকে সকালবেলা যখন আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে ভার্সিটি থেকে আসতেছি, তখন হঠাৎ করে নতুন বাজারের দিক থেকে কিছু ছাত্রলীগের যারা আছে তারা হঠাৎ করে গেল, যে ইটপাটকেল মারা শুরু করলো, আমাদের অনেকের আহত করলো। দেন যখন আমরা সবাই একজোট হলাম তখন ছাত্রলীগ দৌড়ে পালিয়ে গেছে এবং তারা ছেড় দিয়ে গেছে যে তারা আবার আসবে, আরো বেশি সংখ্যক আসবে। আজকে তো আপনাদের বিকাল 3টা থেকে বিক্ষোভ মিছিল সমাবেশ করার কথা হবে, সকালে আসেন। আমাদের এটা বলাই ছিল যে আমরা সকাল থেকে আন্দোলন করবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, 3 দফা দাবি না মানা হবে, আমরা আন্দোলন অব্যাহত রাখবো। জি, কথা বলছিলেন সে সঙ্গে সকাল থেকেই মূলত শুধুমাত্র এই নতুন বাজার নয়, রামপুরার মেরুল বাড্ডা, সেখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু মূল সড়কে নেমে আসছেন এবং তারা বিক্ষোভ করছেন। তার ফলে আপনাকে একটু জানাতে চাই যে নাফিসা, এরই মধ্যে কিন্তু এই অংশ অর্থাৎ এয়ারপোর্ট থেকে মালিবাগের যে সড়কটা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ সড়কটি একেবারে বন্ধ হয়ে গেছে, কারণ কয়েকটি জায়গায় শিক্ষার্থীরা নেমেছে। আমরা যতদূর জানিয়েছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু যমুনা ফিউচার পার্কের সামনে তারা অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। এখন পর্যন্ত নেমেছিলেন কিনা সেই খবর আপনাদেরকে আমরা সুনিশ্চিত করতে পারিনি। তবে এর বাহিরে এই রাস্তার আশপাশে যে কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বড় একটি অংশের শিক্ষার্থীরা কিন্তু রাস্তা নেমে এসেছেন এবং তাদের দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন এবং কোটা সংস্কার কেন প্রয়োজন সেই বিষয়ে তারা বক্তব্য দিচ্ছেন এবং সেই সঙ্গে সাধারণ মানুষ যারা এসেছেন তাদের কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে এবং কারণ যানবাহন না থাকার কারণে একেবারেই তাদেরকে হেঁটে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে যারা অসুস্থ তাদেরকে কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়াতে হচ্ছে, সেক্ষেত্রে তারা দ্বিগুণ থেকে 3 গুণ 4 গুণ বেশি ভাড়া দিয়ে আসলে ভেঙে আসলে এই রাস্তা পার হতে হচ্ছে। এবং যানবাহনগুলো যদি বলি, একেবারে সাইকেল থেকে শুরু করে মোটরসাইকেল থেকে শুরু করে এবং সেই সঙ্গে সব থেকে শুরু করে যে যানবাহন, যে বাস চলাচল করায় সাধারণত এই রাস্তা, সেই জায়গায় কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে এবং যারা ব্যক্তিগত যানবাহন নিয়ে বেরিয়েছেন তাদেরকে ভিন্ন রাস্তা ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং এই জায়গা আশপাশে যে দোকানপাট ছিল সকাল, কিন্তু সেই দোকানপাটগুলোকে বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা এবং যার ফলে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে, কারণ যারা এখন অফিসে যাচ্ছেন কিংবা জরুরি কাজে বেরিয়েছেন তাদেরকে কিন্তু এখন যানবাহন না থাকার কারণে দীর্ঘ পথ কিন্তু তাদেরকে হেঁটে পার হতে হচ্ছে। এবং সাধারণ মানুষের মধ্যে 2 ধরনের মন্তব্য আমরা পেয়েছি। এক ধরনের মন্তব্য, তারা এই আন্দোলনকে সমর্থন করেন; অন্য ধরনের মন্তব্য, তারা রাস্তার এক পাশ ছেড়ে আন্দোলন করার জন্য সাধারণ মানুষের পক্ষ থেকে অনেকে সুপারিশ করেছেন, যদিও সেই সুপারিশ আসলে খুব একটা মানা হয়নি এবং শিক্ষার্থীরা বলবার চেষ্টা করছেন তাদের এই আন্দোলন, তাদের এই রাষ্ট্র মেরামতের আন্দোলন, সেই আন্দোলনে যে সাময়িক। শাকিল, আপনাকে ধন্যবাদ।